আমরা 31 নাইট পালন করব কিভাবে? পালন করতে পারি। আল্লাহ রাসূল বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব লাগায়া ফেলাও। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর গিয়া একটু তওবা করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন, মনে মনে হিসাব করেন, মাবুদ সারা বছরে কত গুনাহ করছি, না জানি এই বছরটা আমার জিন্দেগীর শেষ বছর হইয়া যায়, আগামী বছর আমার ভাগ্যে নাও আসতে পারে, পাইলেও পুরাটা নাও পাইতে পারি। আল্লাহ আল্লাহ তুমি আমার জিন্দেগীর পূর্বের গুনাহগুলো মাফ করে দাও, সামনের বছরকে আল্লাহ আমার জন্য মঙ্গল বানায় দাও। আমরা মূর্তির কাছে চাবো না, চাবো কার কাছে? প্রয়োজন পড়ে ওই দিন রোজা রাখেন, নামাজ পড়েন, খতম দেন, রাত 12টা বাজে রাত পর্যন্ত আপনার নামাজে দাঁড়ায় দেন, আবার 12টা বেজে 12টা 1 মিনিট থেকে নামাজে দাঁড়ায় দেন। আল্লাহ বছর শেষ করলাম নামাজের মাধ্যমে, আবার বছর শুরু করলাম নামাজের মাধ্যমে, নেকির মাধ্যমে। পুরা বছরটা আল্লাহ তুমি আমার নেকির মাধ্যমে কাটানোর তৌফিক দিও। জোরে জোরে কন্যা আমিন। এভাবে কাটাইতে পারি, তওবা করতে পারি, তওবা ছাড়া আমার গুনাহ মাফ হবে না। ডিসেম্বরের 31তম রাত আর জানুয়ারির শুরু, এটার নাম 31 নাইট পালন করে। কেন? খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জীবন, হায়াত, অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তারা আপনার খ্রিস্টানরা, রোমান গ্রিকরা 1582 সালে 24শে ফেব্রুয়ারি সর্বপ্রথম তারা এই আপনার ধর্মীয় ভাবে, তারা যেহেতু খোদা মানে না, বা মানলেও অনেক খোদা মানে। কয় খোদা মানে খ্রিস্টানরা? জানে আছেন না? 3 খোদা। কয় খোদা? জোরে বলেন, কয় খোদা? 3 খোদা মানে। কয় আল্লাহ এত বড় পৃথিবী কেমনে চালাবেন, এজন্য আল্লাহ একটা বিয়ে করছেন। নাউজুবিল্লাহ। বলে আল্লাহর বোন নাম মরিয়ম, আর আল্লাহর একটা ছেলে হয়েছে, ছেলের নাম হলো ঈসা। খ্রিস্টানরা বলে যিশু। তো আল্লাহ হলেন স্বামী, স্বামী, স্ত্রী, বেটা, এই 3 জন মিলে আপনার পৃথিবী চালায়। নাউজুবিল্লাহ। কয় খোদার বিশ্বাসী? কয় খোদা? وقالت النصارى المسيح ابن الله وقالت اليهود عزير ابن الله। খ্রিস্টানরা 3 খোদা মানে, আর ইহুদিরা 2 খোদা মানে। খ্রিস্টানরা কয় ঈসা হইল, যিশু হইল আল্লাহর বেটা, আর ইহুদিরা কয় আপনার উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। জোরে কয় নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা খোদা মানে কয়জন? না ওই নাই, জোরে কোন? 3 জন। ইহুদিরা খোদা মানে কয়জন? 2 জন। আচ্ছা, যারা এক খোদা না মাইনা 3 খোদা মানে, 2 খোদা মানে, তারা কি মুসলমান না কাফের? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। এক আল্লাহ না মাইনা যারা 2 খোদা 3 খোদা মানে, আর হিন্দু কত কোনো কথাই নাই, ওরে চোখের সামনে যা পড়ে সব খোদা। 13 কোটি দেবতা, অভাব নাই। মাই কয়টাও খোদা, কয় যে চাদর কয়টাও খোদা, ফুল কয়টাও খোদা, যা আছে সব খোদা। তারপরে 13 কোটি খুঁজে পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? এক এক খোদা যারা নাই মাইনা 2 খোদা 3 খোদা মানে, ইহুদি খ্রিস্টান যারা, তারা কি মুসলমান না কাফের? না, যারা জবাব দেন তারা মানে ওই দলে। জোরে বলেন, যারা এক খোদা না মাইনা 2 খোদা বা 3 খোদা মানে, তারা মুসলমান না কাফের? আচ্ছা, কাফেরের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ আছে না নাই? না, বিয়ে দেওয়ার জন্য ধর্ম এক হইতে হবে, মিল্লাতুন ওয়াহিদা, এক ধর্ম হইতে হবে। এক ধর্ম ছাড়া কি হবে না? বিয়ে হবে না। একই ধর্মের ছেলে মেয়ে হইতে হবে। এজন্য আপনার আমাদের দেশের অনেক হিন্দু কি কয়, আমাদের যুবকরা হিন্দু মেয়ে বাগায় নিয়ে আসে, ওরে আগে কালমা পড়াইতে হবে, তারপরে বিয়ে দিতে হবে, তাছাড়া বিয়ে হবে না। আবার অনেক মুসলমানের মেয়েরাও হিন্দু ছেলের লোকে ভেঙে চলে যায়, ওখানে গিয়া 7 পাক দিয়ে বিয়ে হয়। বিয়ে হয়েছে? হয় নাই। ধরে বলেন, কথা ঠিক না? আবার আমাদের দেশের অনেক নেতা খাতারাও আছে যারা নিজের ছেলেরে ইহুদি মেয়ে দিয়ে বিয়ে করায়।
নাই মনে হয় না, বানায় করতেছি। আবার অনেক নেতা খেতারা আছে মেয়েরে দেয় খ্রিস্টান ছেলের সাথে। বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে যদি না হয় ওই ঘরটা যত সন্তান হবে এটা আসল সন্তান না জারজ সন্তান? ভালো করে কোন, আগে তো বিয়েটা হইতে হইব, তারপর না সন্তান। আর বিয়ে না হইলে জারজ সন্তান। এটা মানেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আপনার খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জীবন, উনার অবদান, এগুলো সব স্মরণীয় করে রাখতে তারা ইংরেজি সালের প্রবর্তন করল। কি সালের? ইংরেজি সাল। ইংরেজি সালের প্রবর্তন করতে গিয়ে তারা 12টা মাসের নাম নির্ধারণ করল। নাম কেমনে নির্ধারণ করবে? তাদের একটা দেবতার নাম হলো জানুস। কি নাম? জানুস দেবতা। এই দেবতা হলো ভাগ্য নির্ধারণকারী দেবতা। এই দেবতার মুখ হলো দুইটা, সামনের দিকে এক মুখ, পিছন দিকে এক মুখ। কয় মুখওয়ালা দেবতা? বলেন না, কয় মুখওয়ালা দেবতা? দুই মুখওয়ালা দেবতা। এজন্য খ্রিস্টানরা এবং ইহুদিরা আপনার তারা যেহেতু খোদাতুরা মানে না, এই দেবতার কাছে তারা সাহায্য চায়। এজন্য তারা তাদের 12 মাসের প্রথম মাসের নাম ওই জানুস দেবতার সাথে মিলাইয়া নাম রাখলো জানুয়ারি। কি নাম রাখলো? জানুয়ারি। এরপরে তারা কি শুরু করলো? বলে 1800 আপনার এই 1582 সালে আপনার 24শে ফেব্রুয়ারি তারা প্রথম এই আপনার 31st নাইট তারা পালন করা শুরু করলো। কেমনে শুরু করে? রাত 12টা বাজার আগ পর্যন্ত পিছনের যে মুখ জানুস দেবতার পিছনের মুখের দিকে গিয়া তারা নাচানাচি ফালাফালি করে আর আনন্দ ফুর্তি করে। আর তার কাছে কয়, ভগবান ভগবান আগামী ভগবান পিছনের বছরের সব পাপ মোচন করে দিও। নাউজুবিল্লাহ। ঠিক রাত 12টা 1 মিনিট যখন বাজে তখন সামনের দিকে চলে যায়, দেবতার সামনের দিকে গিয়া সামনের মুখের দিকে কয়, ভগবান 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 আগামী বছর জন্য আমাদের একটু ভালো যায়, তুমি একটু দেখে দেখে রাখো। নাউজুবিল্লাহ। আরো জোরে করলে নাউজুবিল্লাহ। এই যে তারা 31st নাইট তারা ভগবানের কাছে যে আবেদন তারা করলো 12টা বাজার আগ পর্যন্ত পিছন দিকে, 12টা বাজার পরে সামনের দিকে, দুই মাথাওয়ালা ভগবানের নাম জানুস। এই জানুস দেবতার দুই দিকে তারা যে ভগবানের কাছে চায়। তারা তো খোদা মোদা মানে না, আমরা তো আল্লাহ মানি, এক আল্লাহ মানি। মুসলমানরা কি কোনো আপনার জানুস নামক জানুয়ারি যার থেকে জানুয়ারি মাস বানানো জানুস নামক দেবতার কাছে ভাগ্য চাইতে পারে, বিপদ বাদ দূর করতে পারে, অথবা মঙ্গল চাইতে পারে কি পারে না? পারে। জোরে বলেন, পারে। দেবতার কি কোনো ক্ষমতা আছে যে সে আপনার এই কারো মঙ্গল করবে, ক্ষতি করবে? এই ক্ষমতা দেবতার আছে? জোরে বলেন, আছে? নাই। তাহলে আমরা যারা 31st নাইট যারা পালন করে, এই যুবক খেয়াল করে শুনো, এখানেও আছে অনেক পার্টি থাকতে পারে, জোরে করে শুনো, যারা 31st নাইট পালন করি খ্রিস্টানদের সাথে মিলায়া তাদের ধর্মীয় সংস্কৃতিকে আমরা মিলে যাই। আমরা 31st নাইট পালন করি, রাত 12টা বাজে 1 মিনিটে চিল্লা পাল্লা আরম্ভ করে দেই, আর আকাশের ভিতরে ফানুস ফুটাই আর বন্দুক ফুটাই। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হইতেছে এই বন্দুকের আপনার এই ফানুসের পিছনে আর এই পটকা আর আতশবাজি ফোটানোর পিছনে। এমন তো থাকাই যায় না। আপনাদের এলাকায় কি এই দল আছে? হ্যাঁ, খাতড়াপাড়ায় আছে? হেমতপুরে থাকা বড় কষ্ট, বাস স্ট্যান্ডে খুবই কঠিন হয়ে গেছে। মানে এই সময় এত আতশবাজি শুরু হয়ে যায়। কেন করলো তাহলে? খ্রিস্টানরা করে জানুস নামক দেবতার কাছে তারা সাহায্য চায়। আমরা জানুস নামক দেবতার কাছে সাহায্য চাইতে পারি না, আমরা মুসলমান। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? আজকের আলোচনার বিষয় 31st নাইট আমরা কিভাবে পালন করব। কোরআন এবং সুন্নাহর আলোকে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার কিভাবে পালন করব, কোরআন সুন্নাহর আলোকে খুব অল্প সময়ের ভিতরে আলোচনা করা হবে। কোরআনে পাকের এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা নাসুহা করো। নাসুহা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আয়ানদিমা আলা যামব, গুনার উপরে লজ্জিত হওয়া, অপরাধীর বেশে আল্লাহর কাছে হাত বাড়ায় দেওয়া। 2 নম্বর, আল্লাহ ইয়াফআলা ফিল মুস্তাকবিলি, ভবিষ্যৎ জিন্দেগিতে আর এই গুনাহ করবেন। চূড়ান্ত পর্যায়ে সংকল্প করার নাম তাওবা নাসুহা। 3 নম্বর, সেই গুনাহকে ছেড়ে দেওয়া। 4 নম্বর, যদি বান্দার হক থাকে সেটা আল্লাহ মাফ করবে না, বান্দার হক বান্দার কাছে পৌঁছায় দেওয়া। এই 4টা শর্তের ভিত্তিতে যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। আপনাদের মনে হয় গুনাহ মাফের প্রয়োজন নাই একজনেরও, যার কারণে একজন মানুষেরও সুবহানাল্লাহর মুখে আওয়াজ নাই। গুনাহ মাফের দরকার কার কার আছে? হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। যার যার গুনাহ মাফের দরকার আছে একটু জোরে সোরে আওয়াজটা বলুন দেখি সুবহানাল্লাহ। আল্লাহ যারা বলে নাই তারা মনে হয় গুনাহ মাফ চায় না। আল্লাহ যারা কইছে সুবহানাল্লাহ, বান্দা যখন একবার বলে হাত নামান, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহরে যেই বান্দা বান্দে পবিত্র বলে ঘোষণা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার কিবরিয়ার চাদরের কসম, যারা আমাকে আপনার পবিত্র বলে ঘোষণা দিল, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে পবিত্র বানায় দিলাম। এরপরেও যারা সুবহানাল্লাহ বলে নাই তারা মনে হয় গুনাহ মাফ চায় না। আল্লাহ কয় আমারে যে পবিত্র বলে ঘোষণা দিয়া সুবহানাল্লাহ বলল, আল্লাহ তুমি কত পবিত্র, পুত পবিত্র। আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিই। আরো আস্তে করে কোন না, সবাই কয়েন না, আরো আস্তে করে কোন, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আরেক আয়াতে গিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমানদের কলিজার ভিতরে কম্পন আরম্ভ হয়, থরথর করে কাঁপতে থাকে। কেমন? সমুদ্রের ভিতরে যদি ঝড় উঠে যায়, যেমন সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়, ঢেউ 10 হাত 20 হাত পর্যন্ত উপর থেকে নিচের দিকে নামে। আল্লাহ কয় যারা সত্যিকারের ঈমানদার তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তারাও ধৈর্য ধারণ করতে পারে না, ওদের কলিজার ভিতরে গিয়ে কোরআনের আয়াত ধাক্কা লাগায়, ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারতে থাকে। আল্লাহ কয় বান্দা তুমি যতবার আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ঈমানের স্পিড ততবার আমার আরশে আজিমে জায়গা দিয়ে দেব। আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা কোরআন বিশ্বাস করেন তারা জবাব দেন তো দেখি। আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার স্পিড বাড়ে না কমে? হ্যাঁ, যারা জবাব দিছে তারা কোরআন বিশ্বাস করে, যারা জবাব দেয় নাই তারা কোরআন বিশ্বাস করে না। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো তোমার বাড়ির সামনে একদিকে তোমার বাড়ি আর একদিকে তোমার নবীর বাড়ি, দুই বাড়ির সামনে বসে, ইকু বন্ধ করে দেন, এই মাইকেল ইকু বন্ধ করেন, দুই বাড়ির সামনে বসে আল্লাহ যারা যারা আল্লাহ তোমার কোরআনের পক্ষে জবাব দিল তাদেরকেও দেখো, যারা জবাব দিল না তাদেরকেও দেখো। আমি আরেকবার সুযোগ করে দিতে চাই, যারা কোরআন বিশ্বাস করেন জবাব দিয়া বলেন চিৎকার দিয়া আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই কেবল 70% হয়েছে, 30% এখনো বাকি। ওই যে চাচা বড় বড় চোখ করে চায় রয়েছে, চায় থেকে কি লাভ? দুনিয়া যারা আল্লাহু আকবার বলে কবরে গিয়ে তাদের জবানে অটোমেটিক আল্লাহ আল্লাহ আল্লাহ,
দুনিয়া যারা বলতে পারে না, কবরে গিয়েও তারা বলতে পারবে না, পারবে না তারা। এজন্য একটু অভ্যাস করেন, বারবার অভ্যাস করেন। আরেকবার শেষ সুযোগ দেই, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও। কারা কোরআন বিশ্বাস করে, কোরআনের পক্ষে কারা জবাব দেয়, চিৎকার দিয়া বলবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিরিট এবং পাওয়ার বাড়ে না কমে? আল্লাহ কয় তুমি যদি 4টা শর্ত দিয়া তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। এই আয়াতে বলে 1 নম্বর পুরস্কার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন تجري من تحتها الأنهار। আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ, এবার খাতটা পারার জন্য গণের শক্তি শুরু। আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে, আল্লাহু আকবার। আর আয়াতে গিয়ে আল্লাহ বলেন এই 4টা শর্ত দিয়া যখন তুমি তওবা করবা, আমি আল্লাহ তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেব। যত গুনাহ করেছে বান্দা সমস্ত গুনাহগুলোকে 4টা শর্ত দিয়ে ইবাদত করলে যদি সে তওবা করতে পারে, পূর্বের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে আমলনামা ভরপুর করে দেয়। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। এজন্য তওবা করব। কেন করব? বিষয় হলো আপনার 31st নাইট মনে আছে নি আপনাদের? কারা এটা কারা পালন করে? 31st নাইট হলো আপনার 30 মানে 30, হ্যাঁ, ফার্স্ট মানে 1 তাহলে 31, হ্যাঁ, 31তম রাত মানে, কারণ তার কোনো ক্ষমতা নেই দেব না, কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন রেডি হয়ে যায়, قُلْ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْئًا وَلَا يَضُرُّكُمْ أُفٍّ لَكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ। আজ কোরআন দিলে মনে করবেন আমাদের এখন শক্তি শুরু। আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে তার দেবতার কোন ক্ষমতা আছে তো? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইয়াস্তাওকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয় যারা পূজা করে দেবতার কাছে যারা চায় ওরাও যেমন দুর্বল, যাদের কাছে চায় দেবতাও দুর্বল। কেমনে দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা রে, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআ, দেবতার কাছে গিয়া ভগবানের কাছে গিয়া দামি দামি খাবার দিয়ে আসে, দই দিয়ে আসে, নরসিংদীর কলা, বগুড়ার দই, এরপরে আপনার কুমিল্লার রসমালাই, ময়মনসিংহের মুক্তাগাছার মান্ডা, সব দামি দামি জিনিস দিয়ে আসে। কিন্তু ভগবান খায়নি। খাইতে পারে তো? হ্যাঁ খায় তো? ভগবান খাইতে পারে না। ভগবানের চোখও নাই, হাতও নাই, নড়াচড়াও করতে পারে না। এবার কি কয় আল্লাহ রাব্বুল আলামিন? ওয়া ইয়াসনুবুহুমুজ যুবাবু শাইআ, বলে মাছি কয়, মাছি চিনেননি? মাছি কয় এ ভগবান, ও ভগবান তুমি তো খাইতে পারো না, তুমি যদি খোদা নামে বেহুদা, আমি এক কাম করি তোমার খাবারটা আমি খাইতেছি। খাইতে যে আসে মাছি আবার সন্ত্রাসী টাইপের আসে, গুনগুন গুনগুন করে আওয়াজ দেয়, পারলে খাইতেছি। সুবহানাল্লাহ বললা, আরো জোরে বললা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে মাছি সন্ত্রাসী কায়দায় গুনগুন করে আওয়াজ দিয়া কয় আইতেছি, খাইবার লাগছি, ফিরাও ভালো। ভগবানের ঠ্যাঙ্গা নড়েও না,
জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? ভগবান একটু দুরু করতে পারে না, ভগবান একটু চোখ টিপে দিতে পারে না, কি কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কয় দুফাত তালিব ওয়াল মাতলুব, যারা পূজা করে তারাও বড় দুর্বল, যাদের পূজা করা হয় তারাও দুর্বল, এবং দুর্বলের দুর্বল একা একা দাঁড়াইতে পারে না, কথা ঠিক না? এমন দুর্বল, কোনটারে বানায় খের দিয়া, কোনটা পিতল দিয়া, কোনটা স্বর্ণ দিয়া, কোনটারে মাটি দিয়া, কোনটারে লোহা দিয়া, কোনটারে কাঠ দিয়া, কোনটারে বাঁশ দিয়া বানায়, একা একা দুর্বল বানাই আপনার খাড়াইতে পারে না, আবার কমপ্লিট করার পরেও দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে বাঁশ আর একটা ঢুকাই দিয়া কয় ভগবান খাড়া, তুই তো দুর্বল, খাড়াইতে পারিস না, খাড়া। বান্দা ভগবানের পিছন দিক দিয়ে বাঁশ ঢুকায় কয় খাড়া, জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? এবং খোদার খোদা দাঁড়াইতে পারে না, বান্দায় পিছ দিয়া বাঁশ দিয়া কয় খাড়া, জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? কষ্ট হতেছে আপনাদের? কার কার কষ্ট হাত দেন ইনশাআল্লাহ? কষ্ট হয় না কার কার? হাত দেন, হাত দেন, জোরে তাকবীর দেন, আল্লাহ তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই আওয়াজ দেয় নাই? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম উলামার শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, আলেম উলামা যেখানে, আলেম আছে যেই জামাতে, আলেম নাই যেই জামাতে, নারায়ে তাকবীর। তাহলে ভগবান একা একা খাড়াইতে পারে না। বুখারী শরীফের এক হাদিস আছে, এক সাহাবী, কখনো সাহাবী হয় নাই, মূর্তি প্রেমী, মূর্তি প্রেমী খুব ভালোবাসা, অন্তরে অন্তর প্রেমের বন্ধু, ভালোবাসা, যেখানে যায় মূর্তি কান্দে নিয়ে যায়, মুখ ফেল যায় তার মূর্তি আছে কান্দে, দাওয়াত খেতে যাবে তো মূর্তি আছে, যেখানে যাবে বাজারে যাবে মূর্তি আছে, মূর্তি কান্দের থেকে নামায় না। একদিন কোথায় যাচ্ছে, হঠাৎ করে তার হয়ে গেছে রাস্তার ভিতরে, চোখে চোখে মাঠ, চিন্তা করতে মূর্তির সামনে মূর্তিরে খাড়া করে। বুখারী শরীফের হাদিস, কোথায় খাড়া করবেন? খুঁজে মধ্যে গাছ একটা আছে, আপনারা মাঠে গিয়ে দেখবেন ধান খেতে মাঝে মাঝে এই বড় বড় গাব গাছ, বিভিন্ন গাছ থাকে একটা মাঝে মাঝে চোখের ভিতরে, গাছের লগে খাড়া করে দিয়া উনি পেশাব করার জন্য গেছে, পেশাব করার জন্য গেছে, তো উনি শুশু করে পেশাব করতেছে, হঠাৎ করে দেখে আমাদের দেশের আবার এক ধরনের প্রাণী আছে, এই প্রাণী আবার উনি বৈশা বৈশা পেশাব করতে পারেন না, খাড়া খাড়া পেশাব করে, আবার খাড়া খাড়া পেশাব করলো এক জায়গায় করতে পারে না, এখানে 150 টাকা, ওখানে 150 টাকা, ওখানে একবারে, ওখানে 1.5 বেটাই, অল্প অল্প করে সারে। চেনেন তো আপনারা এই জিনিসটার নাম কি? হ্যাঁ, এই মিস্টার ডক সাহেব ওই জায়গা দেখা, চিন্তা করলো কিরে উষা কি যেন দেখা যায়, তো দেখতে দেরি অগ্নি ভগবানের পাউডা উঁচা করে ভগবানের মুখ বরাবর বরকত ছেড়ে দিছে। বুখারী শরীফের হাদিস, বরকত ছেড়ে দিছে। তো এখন উনি ওই দিকটা আওয়াজ দেয়, এদিক দিয়ে শুশু করে আওয়াজ হয়, কিরে ব্যাপারটা কি? তাড়াতাড়ি পেশাব শেষ করে আইসে দেখে ভগবানের একবারে মুখ টুক সহ, বুক মুখ সহ একবারে পুরো ভগবান ধুয়ে গেছে, গোসল করে ফেলেছে। এতদিনের ইবাদত মনে হয় কবুল হয়েছে, ভগবান শুনছে, ভগবান একবারে রহমতের পানি নাযিল করছে। তো ভগবানকে কোলে নিয়ে মুখ যখন খালি কামড়ে একেবারে এবং দুর্গন্ধ এসে গেছে, আর এত রাগ হয়ে গেছে এই লোকটা, সাথে সাথে আপনার ভগবানকে ধরে এমন আছাড় মারছে, এমন খোদার খোদা বান্দায় ধরে আছাড় মারা, এমন খোদার ইবাদত মুসলমানরা করে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আমাদের খোদা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ হলেন তিনি যার ঘুম ধরে না, আল হাইয়ুন যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সম্ভাল নেওয়ালা, পুরো পৃথিবীর রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী যার হাতের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, উম্মতেরা রে, আরে ভাতের প্লেট যেমন আমার সামনে যেমন কাল কসা কাল জাফনা, বলে ভাতের প্লেট যেমন আমার সামনে যেমন আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাবার নিতে পারি, যেখান থেকে ইচ্ছা ফেলে দিতে পারি, এটা আমার ইখতিয়ার, আমার ইচ্ছাধীন। পুরা পৃথিবীটা আল্লাহর কাছে ভাতের প্লেটের মতো। আল্লাহ যেখানে ইচ্ছা ধরতে পারেন, যেখানে ইচ্ছা ধ্বংস করতে পারেন। তার কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, কেউ কারো কাছে, কেউ তার কাছে কৈফিয়ত চায় না। যিনি কারো কাছে সাহায্য চান না, তিনি কারো দিকে মুখাপেক্ষী না, যার ঘুম ধরে না, যার তন্দ্রা বসে না, তিনি হলেন আমাদের আল্লাহ। তার নাম কি? আরো জোরে কোন, সবাই মিলে কোন। মুসলমান যারা আল্লাহু আকবার বলে আর যারা হিন্দু রাম রাম বলে, যারা আল্লাহু আকবার বলে না, রাম রামও কয় না, ওরা কোন দলের? হ্যাঁ, মুসলমানরা আল্লাহ আল্লাহ কয়, হিন্দুরা রাম রাম কয়, আল্লাহ আল্লাহ কয় না, রাম রামও কয় না। এরকম কোন মানুষ আছে না এখানে? এরা কোন দলে? এরা কোন দল? এরা কোন দল? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের জবান থাকবে আল্লাহু আকবার দিয়া ভরপুর, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আরে বান্দায় দুইটা খুদারে আসার মারছে, মনে আছে তো হাদিস? তা আসার মারার পরে এক হাত ভাঙছে, এক পাও ভাঙছে, একদিকের এক হাত একদিকের এক পাও। এই ল্যাংডারে নিয়ে দৌড়াইতেছে নবীজির দরবার। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বলে না, মুসলমান তো বানাবো, কিন্তু আমার তো কেমন কেমন লাগে। তোমার খোদার দেখি ডান হাত নাই, তোমার খোদার দেখি পাও একটা নাই বাম দিকে। ও বাংলে তো একদিক দিয়ে ভাঙবো, উল্টা বাংলো কেন তাও তো বুঝলাম না। খোদার এই অবস্থা কেন? খোদার কথা আগে জানাও। ওই লোকটা ডাক দিয়া বলে, নবীজি, খোদার কথা পরে বলবো, আপনি আগে আমাকে মুসলমান বানান। আল্লাহর নবী কয় না, আগে ঘটনা বলো তারপরে মুসলমান বলবো। ওই সাহাবী চোখের পানি, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি, আমি এতদিন পর্যন্ত মনে করতাম এগুলো হলো ছোট খোদা, এই ছোট খোদা বড় খোদার কাছে সুপারিশ করবে। ছোট নেতা যেমন বড় নেতার কাছে সুপারিশ করে, কিয়ামতের দিন সুপারিশ করে আমার নারায়ে তাকবীর। গাড়ি বেলাল সাহেবের আগমন, বেলাল সাহেবের আগমন, কোরআনের পাখির আগমন, নারায়ে তাকবীর। তো ওই লোক কয়, হুজুর, ঘটনা হলো এই, আমার খুব রাগ হয়ে গেছে। চিন্তা করতাম তো আমার কাছে বড় খোদার কাছে বাঁচাই দেবো কিয়ামতের দিন। এখন তো বড় খোদার কাছে বাঁচানো তো দূরের কথা, কুত্তায় গিয়ে ওর মুখে পেশাব করলে দূর করতে পারলো না। যে যা দুনিয়ায় কুত্তারে তাড়াইতে পারে না, কিয়ামতের দিন আপনার জাহান্নামের ফেরেশতা থেকে আমাকেও বাঁচাইতে পারে। এজন্য আমি তওবা করেছি, আপনি আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে আল্লাহর দিকে আসেন, আল্লাহ খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার? আল্লাহ কয় হাদিসে কুদসির ভিতরে আছে, মান আতা ইলাইয়া শিবরান আতাইতুহু যাওয়াইন। আমার বান্দা যদি আমার দিকে ওর এক বিঘা তাকায় আসে, আমি আল্লাহ নিজে আমার বান্দার দিকে এক গজ আগায় আসে। বান্দা যদি এক গজ আগায়, আমি আল্লাহ দুই গজ আগাই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যখন আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, ওই যে 5 বছর 10 বছর 20 বছর পরে বাবা বিদেশ থেকে আসলে সন্তান যেমন বাড়ি থেকে বের হয়ে দৌড়ায় গিয়া রাস্তায় গিয়া লাফ দিয়া বাবার কোলে উঠে যায়, কান্দে উঠে যায়। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে আমার বান্দার দিকে দৌড়ানো আরম্ভ করে দেই। আমি দৌড়াইয়া গিয়া আমার বান্দাকে রহমতের কোলে উঠাইয়া আমি ওই বান্দাকে ফেরেশতার
নূরের তৈরি ফেরেশতার চাইতে মাসুম বানায়া মুকদ্দাস পবিত্র বানায়া ওই বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে বাড়িতে পবিত্র বানায়া পাঠায়া দে। আমাদের গুনাহ আছে কার কার একটু আল্লাহর সামনে হাত উঠায় দেখান। অপরাধীর বেশে আমার অনেক গুনাহের জন্য বেশি হাত বাড়াইলাম, দুই হাত উঠাইলাম, দুই বেশি গুনাহ আছে এই জন্য। যার বেশি গুনাহ দুই হাত উঠায় দেন, এইভাবে টান টান করে দেন, আঙ্গুলগুলো ভাগ করে দেন, হালকা একটু নড়াচড়া দেন, আল্লাহর কাছে ডাক দেয়া বলেন ওগো ইয়া আল্লাহ। আরো জোরে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ অপরাধীর বেশে হাত বাড়াইয়া দিলাম, এভাবে হাতটা দেখাইতে দেখাইতে হাত নামান। আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে যেখানে আছেন সেখান থেকে যদি আপনি আল্লাহর দিকে 1 বিঘা তাকায় আসতে পারেন আধা, আল্লাহ আপনার দিকে 1 গজ আগায়া যাবে। আপনি 1 গজ আগাইবেন, আল্লাহ 2 গজ আগায়া যাবে। আপনি হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ দৌড়ায় গিয়ে আপনাকে রহমতের কোলে উঠায়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে আপনাকে বাসায় ফেরত পাঠায়া দিবে। আমি একটু দেখতে চাই আল্লাহর এই মসজিদে, আল্লাহর বাড়ির সামনে নবীর দোস্ত, আল্লাহর দোস্ত নবীর বাড়ির সামনে থেকে কারা কারা আল্লাহর দিকে আগায় আসতে চায়। যার যার গুনাহ আছে শুধু তাদের বলবো, যার গুনাহ নাই তাকে আমি বলবো না। গুনাহ আসেনি, আগায় আসেন, থাকলে আগায় আসেন। ওগো আল্লাহ, যতটুকু আগাইছে আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকাও। যেই বেটা নড়াচড়া করে না আর একজনের ধাক্কা দেয়, তার মানে তার গুনাহ নাই। আল্লাহ গো গুনাহ মাফ চায় না, অন্য জনরে যে ধাক্কা দেয় নিজে আগায় না। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও। ওই যে ডানের বাইরে ওই যে একজন হাইটে হাইটে আসতেছে, আল্লাহ তুমি দৌড়টাও তার দিকে রহমতের নজর দিয়াও দাও। আল্লাহ কোলে উঠায়, আল্লাহু আকবার। বাম দিকে যারা আসতেছে এইটা, আল্লাহ তুমি রহমতের নজর দিয়া তাকাও। বামের ভাইরা, ডানের ভাইরা, সামনের ভাইরা যে যেখানে আছেন, যার সামনে ফাঁকা তার সামনে শয়তান। আল্লাহ গো তোমার হাদিস বিশ্বাস করে যারা আগায় আসলো, যারা জায়গায় বসে রইল, তাদের গুনাহ মাফের দরকার নাই। আল্লাহ যাদের গুনাহ মাফের দরকার তারা গাইছে আগান আগান। ওই যে সামনে যার 2 হাত 5 হাত ফাঁকা থাকে, ডান দিকে ডান দিকে ডান দিকে, ওনাদের মনে গুনাহ মাফের দরকার নাই। দেখেন ওই যে একবারে বাংলাদেশের গুনার মতো, হ্যাঁ একবারে ওই দিকে বসে রয়েছে গুনার মতো। আগান সামনে আগান, তাড়াতাড়ি আসেন, ডানের বাইরে তাড়াতাড়ি আসেন, বামের বাইরে তাড়াতাড়ি আসেন। ভাগ থাকবে না। হাদিস শরীফ আছে যেখানে ফাঁকা ওখানে ইবলিস জায়গা নেই। ইবলিস বসে বসে কানের মধ্যে ঘুষাইতে থাকবো, কথা একদিক দিয়ে ঢুকবার একদিক দিয়ে বাইরে, 1 পয়সার ফায়দা আপনার দেবো না। আমল নামা খালি নিয়ে বাইরে চলে যাবেন। যার যার দরকার তাড়াতাড়ি আসেন, আরো আগে আসেন। নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর। তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মকে জিতিয়ে রাখার জন্য, তাদের ধর্মকে স্মরণ করার জন্য তারা আপনার 31st নাইট তারা পালন করে। ওই দিন তারা আপনার রুল করে চিৎকার মারে, কেউ নাচানাচি করে, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ গানের আসর করে। 31st নাইটকে তারা এই করে কেন? তারা জানুয়ারি, তারা আপনার ওই জানুস নামক মূর্তির কাছে সাহায্য চায়। আমরা মুসলমান, আমরা জানুস নামক মূর্তির কাছে সাহায্য চাইতে পারি? জোরে বলেন পারি? কেন পারি না? 1 নম্বর হইল এটাতে হারাম, 31st নাইট পালন করা হারাম। কেন হারাম? 1 নম্বর হইল এটা হইল আপনার 31st নাইট, এটা হলো বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতিতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, খেয়াল করে শুনেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ফালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ রাসূল কয় উম্মত, আমি কিয়ামতের দিন তাকে উম্মত বলে পরিচয় দেব না যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, ইহুদি খ্রিস্টানদের প্রোগ্রামগুলোতে যায়, ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মীদের প্রোগ্রামে যারা যায়, তারা হলো আপনার তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের অনুষ্ঠানে যারা যাবে, আমি নবীর উম্মত বলে কিয়ামতের দিন তাদেরকে পরিচয় দিতে পারবো না। আপনারা কি আজকাল পর্যন্ত দেখেছেন আমাদের ঈদের ময়দানে কোন খ্রিস্টান ময়দান, কোন খ্রিস্টান ঈদের নামাজ পড়ার জন্য আইছে? ইহুদি আইছে, হিন্দু আইছে, মুসলমানদের সবকদের সহবারাতে আইছে না? কোনো অনুষ্ঠানের ভিতরে নাই। আমাদের আনন্দ অনুষ্ঠানের ভিতরে তারা নাই, কিন্তু মুসলমানের বাচ্চারা হিন্দুদের পূজায় গিয়া হাজির হয়ে যায়, খ্রিস্টানদের বড়দিনে গিয়া হাজির হয়ে যায়। এই যে 25 তারিখ চলে গেল, যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ইহুদিদের আপনার পাগোড়ায় গিয়া হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন উম্মতের আরে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়ে যারা গিয়া হাজির
হাজির হবে। ওখানে যাওয়া মানে তাদেরটা মাইনা নেওয়া। তারা আমি নবীর কিয়ামতের দিন উম্মত বলে পরিচয় দিতে পারবে না, আমি নবীও তাদের উম্মত বলে পরিচয় দিব না। 2 নম্বরে এটা কেন হারাম? ভিতরে কেন হারাম? হারাম হলো এই কারণে আল্লাহ রাসূল কয় ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধু বানায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই মুমিনরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না, তাদের উপাসনালয়ে যাও না, তাদের কাছে যাও না, তাদের কাছে যাও না, তাদের দেওয়া খাবার খায়ও না। চিৎকার দিয়া করো আল্লাহু আকবার। বলে তারা যা কিছু করবে তোমাদের মগজ ধুলাই করার জন্য করবে। আপনার তারা বিভিন্ন স্কুল করেছে খ্রিস্টানরা, খ্রিস্টানের নাম দিছে মেরি স্কুল অ্যান্ড কলেজ, হাসপাতালের নাম দিছে মেরি স্টোপেজ, মেরি হাসপাতাল। মেরি মানে আল্লাহ যে কোরআনে বলছেন মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম। এই মারিয়াম রে তারা ব্যঙ্গাত্ম করে কয় মেরি। নাউজুবিল্লাহ। মেরি হাসপাতাল, মেরি স্কুল অ্যান্ড কলেজ যেখানেই পাবেন মনে করবেন ওটা খ্রিস্টানদের পরিচালিত। আপনার খাবার দেয়, টিন দেয়, আবার তাদের দলে নাম আপনার নামটা লেখায় দিয়ে আসলে আপনার চিকিৎসা ফ্রি করে দেয়, কোনো টাকা পয়সা লাগবে না, মাসে মাসে বেতন দেয়, যা কিছু দেয়। এগুলো কি এমনি এমনি দেয় না দাল মে কুছ কাল হয়? মতলব খারাপ। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু মুসলমানরা দোকায় পড়ে চলে যায় ইহুদি খ্রিস্টানদের কাছে, আর তারাও আস্তে 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 মগজ দুলাই কইরা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়। ওই যে গাজীপুরের পুবাইল এলাকা, শত শত বিঘা জমি কিনা তারা খ্রিস্টান মিশনারি পরিচালনা হইতেছে। ওই যে মধুপুরের গড় এলাকা টাঙ্গাইল, শত শত বিঘা বিশাল বড় এলাকা মিলা আপনার চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ফেলছে। ওই যে ময়মনসিংহের গারোপাড় হালুয়াঘাটের দিকে বিশাল বড় এলাকা, কুড়িগ্রামের আপনার বর্ডার এলাকা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আমরা ঘুরি যারা সারা দেশে আপনার বিভিন্ন এলাকা তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। হাজার হাজার মিশনারি পরিচালনা হইতেছে। আমরা সাবধান থাকবো, আজকের থেকে নিয়াত করে বলবো না জিন্দেগি তো ইহুদি খ্রিস্টান হিন্দু কোন বিধর্মীদের অনুষ্ঠানে তারা যেমন আসে না আমরাও যাব না। এই নিয়াত করলে হয়তো আল্লাহ জিন্দেগির পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। নিয়াত আছে কার কার? হাত উঠাইয়া দেখা। হিন্দুরা আমার ভাই, একসাথে থাকবো, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, চা খাওয়াবো, আমি খাওয়াবে, সে খাওয়াবে, আমিও তাই করি, খাই, তাদের চা খাই, আমিও চা খাওয়াই। কিন্তু সব কিছু করা যাবে। হিন্দুরা বিপদে পড়লে সহযোগিতা করতে পারবেন, বাড়ি করে দেন, এবং দিয়ে দেন, সব কিছু করে দেন। কিন্তু একটা জায়গায় দেওয়া জায়েজ নাই, পূজার সময় পূজা মণ্ডপে মুসলমানদের দেওয়া জায়েজ না। সব করতে পারবেন কিন্তু পূজায় দেওয়া যায় না। আমাদের দেশের নেতারা পূজা মণ্ডপে যায় কি যায় না? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওইখানে যাওয়া মানে ওটারে স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাসূল একেবারে পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন, আপনার আবু দাউদ শরীফের হাদিস, লা তাদখুলুল মুশরিকিনা ফি আয়াদিহিম। মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে, তাদের আপনার ঈদ অনুষ্ঠানের ভিতরে তোমরা যাও না, তোমরা সাবধান যাবা না তাদের অনুষ্ঠানের ভিতরে, কোনদিনও যাবা না। যারা তাদের অনুষ্ঠানে যায় তারা যেন তাদেরই হইয়া যায়। নাউজুবিল্লাহ। এত বড় হাদিস থাকার পরে, দমকি থাকার পরেও মুসলমানরা তাদের অনুষ্ঠানে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আবার কি হয় এরপরে? আপনার কি খারাপি হয়? 31 নাইটে মদ খায়। মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? অল্প হারাম না পুরাটা হারাম? বেশি হারাম না অল্প হারাম? কুল্লু মুস্কিরিন, হ্যাঁ, কিরিন হারামুন কলিলুহু আও কাসীরুহু, অল্প হোক বেশি হোক যা হোক, এক ফোঁটা হোক, ওটাও হারাম। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, খেয়াল করে শুনে, আল্লাহর নবী বলেন, কেউ যদি আপনার এক ঢোক মদ পান করে, মান শারিবাল খামরা লাম তুকবাল সালাতুহু 40 সাবাহা। আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, ইবাদত, বندگی, হজ, যাকাত কিছু কবুল হয় না। নাউজুবিল্লাহ। কয় দিন? কয় দিন?
কয়দিন মদও খায় নামাজও পড়ে, এরকম মানুষ এই এলাকায় নেই, অন্য এলাকায় আছে। এই এলাকার মানুষ ভালো। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মদ যেই ব্যক্তি পান করে আবার নামাজে আসে 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। সাহাবীরা বলেন নবীজি ফাইন তাবা, যদি তওবা করে, আল্লাহ রাসূল কয় তার তাবাল্লাহু আলাই, আল্লাহ তার তওবা কবুল করে আবার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। যদি তওবা ভঙ্গ করে ফাইন আদার সালিসাতান, তৃতীয়বার যদি আবারও মদ পান করে, আল্লাহ রাসূল বলে আবার 40 দিন তার আপনার আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাহাবীরা বলেন ওগো নবীজি একবার যদি তওবা কবুল করে তৃতীয়বার আল্লাহ আবারও তার তওবা কবুল করবে, ইবাদত আবার কবুল হওয়া শুরু হবে। সাহাবীরা বলেন ওগো নবীজি ফাইন আদার রাবিআতা, চতুর্থবার যদি আবারও মদ পান করে তার কি তওবা কবুল হবে? আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে না, আর তার লানাতে বিল্লাহু আবাদা, আল্লাহ তার তওবার কোনদিন কবুল করবে না। ওয়াসাকাহু মিন নাহারিল খবাল, আল্লাহ খবাল নামক নদী থেকে আল্লাহ তারে পান করাবে। সাহাবীরা বলেন হুজুর আপনার খবাল নামক নদী আবার কি? আমাদের দেশে পদ্মা নদী, যমুনা নদী, তিস্তা নদী, দল্লা নদী, কত নদী আছে, খবাল নামক নদী আবার কি? আল্লাহ রাসূল বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে যে পুরানো হবে, তাদেরকে যে আগুনে পুরানো হবে, তাদের রক্ত পুঁজগুলো যে ডেন দিয়া বের হয়ে গিয়া একটা পুকুরের ভিতরে জমা হবে, নদীর ভিতরে জমা হবে। ওই নদীর নাম হলো খবাল নামক নদী। যে একবার মদ পান করেছে আর তওবা যদি তার নসিব না হয়ে থাকে, জাহান্নামের আগুন তো থাকবেই থাকবে, অতিরিক্ত জাহান্নামের ভিতরে আবার আল্লাহ পাক ওই রক্ত আর পুঁজের নদীর ভিতরে আপনার জিবরাইল দিয়া ফেরেশতা গিয়া আপনার মুখ ডুবাইয়া ধরবে। জন্মের খাওয়া খা, দুনিয়ায় খাইছো এখানেও খা, এখন রক্ত আর পুঁজ খা। আর আল্লাহ কয় যারা এখানে যারা খাবে না, মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন খামরিন লাজ্জাতুল লিশারিবিন। একটা চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহর পাক কোরআনে বলেন যারা দুনিয়াতে মদ পান করবে না, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তাদেরকে 4 ধরনের পানি পান করাবো। তার মধ্যে এক ধরনের পানি হবে আমি আল্লাহ তাদের জন্য মদের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা নিজের উপর হারাম করবে, জান্নাতে তারা ফরজ, তারা মদ পাবে। আর এখানে যারা খাবে, জান্নাতে তারা পাইবে না। আমরা এখানে খাবো না, জান্নাতে গিয়া খাবো ইনশাআল্লাহ। এক ফোঁটা মদের বোতল খাবো না, খাইলেও তওবা করলাম আল্লাহ, আর জিন্দেগিতে খাবো না, মদের বোতল মুখের সামনে আনবো না। এরকম নিয়ত আছে কার কার? তওবার নিয়তে একটু হাত উঠে দিয়া বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ওগো মালিক দেখো না তুমি তাকায়া, যারা হাতটা লজ্জিত হইয়া অপরাধীর বেশে হাতটা যারা বাড়ায় দিয়েছে, আল্লাহ তুমি তাদের তওবা কবুল করো। আমরা এখানে খাবো না, জান্নাত আমাদের জন্য ফরজ করে দাও। জোরে জোরে কোন আমিন। আপনার বিভিন্ন হাদিস কোরআন দিয়া বুঝাইতেছি যে 31 নাইট এটা পালন করা হারাম, নিজেরাও করব না। ওই দিন ছেলে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বেরোতে দেব না, প্রয়োজনে তালা মেরে রাখবো ইনশাআল্লাহ। বলেন ইহুদিদের কাজে, খ্রিস্টানদের কাজে, হারাম কাজে যাইতে দিব না ইনশাআল্লাহ। এখন সাহাবীরা পাগল হয়ে গেছে তওবার জন্য। একজন সাহাবী পাগল, একজন যুবক সাহাবী, মদিনার যুবক, মদিনার ধারে রাস্তার ধারে বসে বসে কান্দে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখনও আমিরুল মুমিনিন হন নাই, নবীজি তখনও পর্যন্ত বেঁচে আছেন। ওই যুবক এমন কান্না কান্দে, আমিরুল মুমিনিন তার পাশ দিয়ে যখন যায়, ডাক দেয় এই যুবক এত কেন কান্দো? তোমার কান্না দেখে আমি আমিরুল মুমিনিনও কান্দি, আমি ওমরও কান্দি। এত কেন কান্দো? কান্নার কারণ কি? বাপ মা মারা গেলে মানুষ এত কান্দে না। ওই যুবক ডাক দিয়া বলে হুজুর আমি কান্দি, আমার এই কথা কাউকে বলা যাবে না, আপনি একটু আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন নি। আমি এমন গুনাহ করে ফেলেছি, এই গুনাহ আল্লাহর নবী দুআ না করলে আল্লাহ মনে হয় আমারে maaf করবে না। আল্লাহ না কোরআনে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
আল্লাহ না বলেছে গুনাহগার যখন নবীর কাছে চলে যায় আর নবী যখন ওই উম্মতের জন্য আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি কোন উম্মতের জন্য নবী যদি হাত বাড়ায় দেয় তার গুনাহ maaf করতে আল্লাহর দেরি হয় না। হযরত ওমর বলেন না তোমাকে আমি নবীর দরবারে নিতে পারবো না, অনুমতি ছাড়া ওমর চলে গেলেন নবীজির দরবারে। হযরত ওমরও কাঁদলেন, আল্লাহর নবী হুজরাত থেকে বের হয়ে আসলেন। ওমরের কান্না দেখে নবী বলে, ও ওমর তুমি কেন কাঁদো? কান্নার কারণ কি? হযরত ওমর বলেন আমি কান্দি আর একজন যুবকের কারণে কান্দি। ওই যুবক নাকি এমন গুনাহ করেছে দুনিয়ার কোনো মানুষ নাকি এই গুনাহ maaf করাইতে পারবে না, আল্লাহ নাকি তাকে maaf করবে না। এজন্য আপনার দরবারে আসতে চাই, জন্য আমিও কান্দি। তার কান্না দেখে আমি ওমরও কান্না রাখতে পারি না। আল্লাহর নবী বলে, ওমর রে নিয়ে আসো না যুবকরে আমার কাছে নিয়ে আসো দেখি কি বলে। যুবক হাজির হয়ে গেছে নবীজির দরবারে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, যুবক রে কেন কান্দো? আল্লাহর নবী জিজ্ঞাসা করার পরে নবী আরো ওই যুবকটা আরো টুকরে টুকরে ফুফায়া ফুফায়া কান্দে। বলো না কি গুনাহ করছো তুমি, বলো তুমি কি কোনো শিরকি গুনাহ করছো? ওগো নবীজি না আমি কোনো শিরকি গুনাহ করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছো? ওগো নবীজি না আমি কাউকে হত্যা করি নাই। তাহলে তুমি কি মদ খেয়েছো? ওগো নবীজি না আমি মদ খাই নাই। তাহলে কি গুনাহ করেছো? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নাম শুনেছেন কিন্তু জিন্দেগিতে কোনোদিন আপনি আমার দেখেন নাই। আমার নবীজি আমি হলাম মদিনার বিখ্যাত কাফন চোর। আমার পেশা হলো কাফন চুরি করে করে রিজিক গ্রহণ করা। মদিনার কোন লোক মারা গেলে রাত্রে বেলায় গিয়ে আমি কাফনটা চুরি করে আইনা বিক্রি করি, এটা দিয়া ছেলে মেয়ে আমি লালন পালন করি। আমি অন্য কিছু করতে পারি না, আমার সুযোগ নাই। নবীজি এই যে কয়েকদিন আগে মদিনার একজন বিখ্যাত সাহাবীর একজন কন্যা মারা গেছেন, হুরে মদিনা। ওই হুরে মদিনা ওই সাহাবীর ষোড়শী যুবতী মেয়ে যে মারা গেছে, আমি গভীর রজনীতে অভ্যাস মোতাবেক তার কবরের কাছে গিয়া কবরের মাটিগুলো যখন সরাইয়া ফেললাম, কবরের মাটি সরাইয়া বাঁশগুলো যখন একে একে যখন সরাইয়া ফেলেছি, আপনার কাঠগুলো যখন একে একে সরাইয়া ফেলেছি, অমনি শয়তান এসে আমারে ধোঁকা দিয়া আমার উপর বিজয় হয়ে গেছে। নবীজি হুরে মদিনা এত সুন্দর যুবতী মহিলার উপরে শয়তান আমার উপর বিজয় হয়ে গেছে। আমি জিন্দেগিতে যা করি নাই ওই মৃত যুবতী মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই যুবক তুমি আমার দরবার থেকে দ্রুত বের হয়ে যাও, এমন গুনাহ তুমি করেছো আল্লাহর গজব যখন তখন নাজিল হতে পারে, তুমি বের হয়ে যাও। ওই যুবক বলে, ওগো নবীজি আপনি রহমাতুল লিল আলামিন, আপনিও যদি আপনার দরবার থেকে আমাকে বের কইরা দেন আমি কার কাছে যাব? আমার স্ত্রী যদি শুনে এই কথা, আমার স্ত্রী আমাকে বাড়িতে রাখবে না, আমার ছেলে মেয়ে শুনলে বাবা নামে কলঙ্ক। আমি এই মুখ আমার স্ত্রীকে দেখাবো না, আমার ছেলে মেয়েকেও দেখাবো না। আপনি বের করে দিলেন, ঠিক আছে আমি চলে গেলাম, আমি আর এই মুখ কাউরে দেখাবো না। বের হয়ে গেছেন মসজিদ থেকে, পাহাড়ে গুহার ভিতরে চলে গেছেন। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ হারামতু আলাইয়া তাআমি ওয়া শারাবি, আমার নিজের উপরে খাবার দাবার আমি হারাম করে দিলাম। ইয়া গাফফার ইয়া রহমান ইয়া সাত্তার বলে চিৎকার মারতে থাকে। সমুদ্রের পশু পাখিরা পর্যন্ত তার কান্না দেখে কান্না করতে আরম্ভ করে দিল। এই পাগল আবার কোথার থেকে আসলো? এমন ভাবে আল্লাহ চিৎকার মারে, ইয়া সাত্তার ইয়া রহমান ইয়া রহিম বলে বলে চিৎকার মারে। ওগো আমি যাব না, এই মুখ দুনিয়ার কাউকে দেখাবো না, পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে পড়ে থাকবো, আমি যাব না কোথাও, বাড়িতে যাব না। তুমি যদি আমাকে মাফ না করো আমি যাব না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, একদিন দুই দিন নয় 40 দিন মতান্তরে 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। কোরআনের আয়াত নবীজি তাহাজ্জুদের সময় কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। নবীজি ওই দিন উম্মে সালমার ঘরে ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান ডাক দেয়া বলে, ওগো নবীজি আমি কি সুসংবাদটা দিয়ে আসব, আপনার দিয়ে দিব নাকি? হয় না, তাহাজ্জুদের সময় লোকজনের কষ্ট হবে, এখন সুসংবাদ দেওয়া যাবে না, ফজরের পরে সুসংবাদ দিয়ে দিব, এখন দেওয়ার দরকার নাই। নবীজি ফজরের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ।
ফজরের নামাজ আদায় করছেন, ডাক্তার বলে আমার অমুক আপনার অমুকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। হযরত আবু বকর আর ওমর দৌড়ায়, সাহাবীরা দৌড়ায়, কে কার আগে গিয়া সুসংবাদ দান করবে। ওই দিন ওমর সবার আগে দৌড়ায় চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলো সুসংবাদটা আমাকেই দিতে হবে। হযরত আবু বকর একটা পাহাড়ের টিলার উপরে উঠে চিৎকার দিয়া বলে, যুবক রে, মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। উঠা তোর মাথা ওঠা সিজদা থেকে, আল্লাহর নবীর দরবারে চলে চল। বলে না আমি যাব না, যেই নবী একবার বেজার হয়ে গেছে ওই নবী না আসা পর্যন্ত আমি পাহাড় থেকে সিজদা উঠাবো না। আমার নবী বেজার, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেলেও আমার নবী মনে হয় এখনো পর্যন্ত আমার উপর বেজার হয়ে গেছে। নবী আমারে না ডাকা পর্যন্ত আমি এখান থেকে যাব না। একজন সাহাবী এমন ভাবে তওবা করেছেন, তওবার জন্য পাগল হয়ে গেছে। আর একজন সাহাবীর নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, সামান্য অন্যায় করেছেন। আপনার নবীর কথাটা যুদ্ধের একটা কথা প্রকাশ করে দিয়েছেন বনি নাজিরের কাছে, ইহুদিদের কাছে। আর অমনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, নবীর কথা কেন, যুদ্ধের কথা কৌশল কেন ইহুদিদের কাছে প্রকাশ করে দিলাম। অমনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, ওগো মালিক, আমি কেন আমানতের খেয়ানত করে ফেললাম, আমি তো গুনাহ করে ফেললাম, নবীর কথা কেন আমি প্রকাশ করে দিলাম। অমনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে চলে গেছেন। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, আল্লাহ নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার রওজা আর আমার মিম্বারের মাঝখানে যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু হলো দুনিয়ার জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কোন। হাজিরা উমরায় গেলে, আপনার হজে গেলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, বারবার যাওয়া যায় না, একবারই যাওয়া যায়। এই যে আপনার জান্নাতুল টুকরা যেই জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে 8টা পিলার আছে। জোরে বলেন কয়টা পিলার? 8টা পিলার আছে। নবীর রওজা থেকে 2 নম্বর পিলার, আর মিম্বার থেকে 4 নম্বর পিলারের নাম আপনার উস্তুনে তওবা, মানে তওবার খুঁটি, তওবার পিলার, ওটাকে বলা হয় উস্তুনে আবু লুবাবা, আবু লুবাবার পিলার। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে সাথে সাথে গিয়া আপনার ওই খুঁটির সাথে হাত বেঁধে দিয়েছে। হাত, নিজের হাত নিজে বেঁধে দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার হাত বেঁধে দিলাম এই খুঁটির সাথে। আল্লাহ, খুঁটির সাক্ষী বানাইলাম আমার এই খুঁটির থেকে হাত কেউ খুলবে না, শুধু নামাজের সময় হাত যেন খুলে দেয়, এছাড়া হাত খুলবো না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি খুঁটির থেকে হাত খুলবো না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 6 দিন, মতান কোন হাদিসে আপনার riwayate 7 দিন, কোন riwayate 20 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবার শানে কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা শানে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবী যখন সুসংবাদ দিলেন, সাহাবীরা গিয়া আবু লুবাবার হাত ওই উস্তুয়ানে আবু লুবাবার থেকে খুলে দেয়, ওই খুঁটির থেকে খুলে দেয়, কিন্তু বলে না, সাবধান, আমার হাত খুলবা না। যেই নবী আমার প্রতি বেজার হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, এবং আল্লাহ খুশি কিন্তু নবী খুশি কিনা এটা আমি জানতে চাই। নবীর হাত দিয়া আমার খুঁটির বাঁধন খুলে না দিলে আমি হাত খুলবো না। নবী রাহমাতুল লিল আলামিন নিজে গেলেন, নিজের হাত দিয়া আবু লুবাবার ভাতের বাঁধন খুলে দিয়া বললেন, আবু লুবাবা রে, তোর চোখের পানি মহান আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে। এইজন্য নবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যেমন কেঁদেছেন, আল্লাহর নবীও মরণের আগে তওবা করেছেন। নবীর হাতের বরকত আছে না নাই? আছে। নবীর হাতের বরকত আছে না নাই? নবীর কদমের বরকত আছে না নাই? আল্লাহ যেখানে নবীও সেখানে। সুবহানাল্লাহ। নবী যেখানে আমার আল্লাহও সেখানে। আল্লাহ বড় মিলাইয়া বিনাইয়া নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। দিলনশি দিলরুবা है मोहम्मद का नाम, किस कदर पुरजिया है मोहम्मद का नाम, गुम के मारो सिया करो बीमारों की धड़कनों में बसा है मोहम्मद का नाम,
कलमा कुरान में अपनी आज़ान में रब ने कहीं से सजा है मोहम्मद का नाम। আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন, নবীরে কেমন ভালোবাসেন। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে লেখে আল্লাহ পাক নবীর নামটাও নবীর নামের সাথে মিলাইয়া মিলাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। কেমনে মিলাইয়া মিলাইয়া বানাইছে? আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে গুনে গুনে দেখবেন অক্ষর আছে 12টা, রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। আপনারা একটু চিৎকার দিয়া বলেন 12 12 কত? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথমাংশ, কালেমার প্রথমাংশ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। 12 12 আল্লাহ কয় আমি আল্লাহ দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইলাম 24। সুবহানাল্লাহ কয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 25 ঘন্টাও না, 23 ঘন্টাও না, কয় ঘন্টা? 24 ঘন্টা। আবার আল্লাহ পাকের ইসমে জাত তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লাহ ইসমাইল হক আল-বারুসি লেখেন আল্লাহ পাকের ইসমে জাত মানে আসল নাম, সিফাতি নাম হলো অনেক, আসল নাম হলো আল্লাহু। আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কোডা হলো কন্না কন্না কোডা হলো 4টা। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া বানাইলাম। আমার দোস্তের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ।